ফুডিজ, আসসালামু আলাইকুম। কুক উইথ অর্পার আজকের পর্বে দারুণ মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আজকের এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, বিকালের নাস্তাতেও এটা সার্ভ করতে পারবেন। খেতে দুর্দান্ত মজার আর বানানো খুবই সহজ। অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর নাস্তাটি কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। তাহলে নাস্তাটি কিভাবে তৈরি করতে হয় শিখে নেওয়া যাক। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটাকে গাঢ় করে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু সফট করে নিতে হবে। যখন এটা সফট হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সেদ্ধ ম্যাশড আলুটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে খোসা ছিলে তারপর ম্যাশড করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে এই পর্যায়ে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে, আর এটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা অনেকটা সফট হয়ে গিয়েছে এবং ড্রাই হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে অন্য একটি পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চাট মশলা, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আমি এখানে 1 চা চামচের একটু কম দিয়েছি, 1/4 চা চামচ পরিমাণ দিয়েছি। এখন সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে নর্মাল রুম টেম্পারেচারে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে। আর এই গোলাটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম কনসিস্টেন্সির একটা গোলা তৈরি করে নিতে হবে। এই যে আমার কিন্তু লিকুইড ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিলাম, আর আমি এখানে প্রায় 4 টুকরার মতো পাউরুটি নিয়ে নিয়েছি। আমি যে সিদ্ধ করা আলুটা রেখেছিলাম, যেটা ভেজে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আর আলুটা কিন্তু এই পর্যায়ে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা চামচের সাহায্যে উপরে দিয়ে দেবো, আর ভালোভাবে চেপে চেপে বসিয়ে দেবো যাতে এটা পাউরুটির সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। সবগুলো পাউরুটি আমি একইভাবে তৈরি করে নিয়েছি, আর এরপর একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ছোট বড় যে কোনো টুকরা করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এভাবে কেটে নিচ্ছি এগুলোকে। সবগুলোই এভাবেই কেটে নেব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে লিকুইড ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি, আর অন্য একটি প্লেটে নিয়ে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্ব। এখন নাস্তাগুলো প্রথমে আমি এখানে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ব্যাটার থেকে তুলে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বের মধ্যে। এখন ব্রেড ক্রাম্বের মধ্যে খুব ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে চেপে চেপে। আর অতিরিক্ত যে ব্রেড ক্রাম্বটা পাউরুটির গায়ে লেগে থাকবে সেটা ঝেড়ে ফেলতে হবে, নাহলে যখন তেলের মধ্যে ফ্রাই করব তখন তেলটা অনেক বেশি নষ্ট হয়ে যাবে। এই যে হয়ে গিয়েছে। আর একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। এরপর চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এটা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। প্রথমে কিন্তু হাই হিটে তেলটাকে গরম করে তারপর চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে নাস্তাগুলো দিতে হবে। আর এটাকে কিন্তু কম আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু অতিরিক্ত তেল চুষে নেবে। তাই হাই ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে ঝটপট। উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে একটু কালার আসা পর্যন্ত ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার নাস্তাগুলো অলমোস্ট ভাজা হয়ে যাচ্ছে, তো আমি এটাকে তুলে তারপর সার্ভ করে নিচ্ছি। এই যে নাস্তাগুলোকে আমি সার্ভ করে নিয়েছি, আর এখানে কিন্তু অতিরিক্ত কোনো তেল নেই। আপনারা নাস্তাগুলো তুলে একটা কিচেন টিস্যু করে রাখতে পারেন। নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ইয়ামি এবং লোভনীয় হয়েছে, আর এটা কিন্তু বাইরেটা বেশ ক্রিস্পি আর ভেতরটা বেশ সফট। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।